হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরোহী সরকার। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ, যেহেতু আগে ব্লগ দেওয়া হয়নি তাই তোমরা হয়তো আমায় চিনবে না। আমার বাড়ি জলপাইগুড়ি। শিক্ষাগত দিক থেকে বলতে গেলে কলেজ কমপ্লিট করেছি এবং আমি দিদির বাড়িতে ঘুরতে এসেছিলাম। সেখানে একটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এবং দিদি আমাকে কোথায় ঘুরতে নিয়ে গেল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। জানি না কেমন হবে, তো ভালো হোক মন্দ হোক তোমরা সাথে থেকো, সাপোর্ট করো এবং পুরো ভিডিওটা জানতে হলে সঙ্গে থেকো। এইদিকে আমার ভাগ্নিও রেডি হয়ে গেছে, আমাদের জামা কাপড়ও সব রেডি, দিদিও রেডি। হয়তো এখন সময় হয়ে গেছে, যেহেতু আমাদের 12টার ট্রেনে যাওয়ার কথা ছিল, হয়তো সেই ট্রেনেই যাবে, আমি সঠিক জানি না। তো এখান থেকে কিছুটা হাঁটতে হবে, যেহেতু এখানে টোটো পাওয়া যাবে না, একটু ভেতরে। তো এখান থেকে হয়তো বগুলা যেতে বেশি সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, সঙ্গে থাকো। ওয়েদারটাও খুব খারাপ ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল, টোটো ভেতর দিকে যাবে না, তো আমাদেরকে কিছুটা হাঁটতে হবে স্টেশন পর্যন্ত টিকিট কাউন্টারে। তো দিদি হাঁটছিল, আমি পেছন পেছন ভিডিও করছিলাম। দিদি বললে একটু টাইম লাগবে, চলেও এসেছি অলরেডি। এখানে প্রচুর ভিড় ছিল, দিদিকে লাইনে থাকতে হবে, তো আমি ছিলাম পেছনের দিকে। এদিকে ভাগ্নি, ওর ভালো লাগছিল না, বোরিং ফিল হচ্ছিল। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এগোচ্ছিলাম। এখানে আবার দিদিকে একজন বললো একটু হেল্প করতে, উনি উঠতে পারছিলেন না, তাই দিদি ওনাকে একটু হেল্প করে দিল। এটা হচ্ছে হ্যাঁ, এটা বগুলা স্টেশন। তোমরা যদি কেউ এসে থাকো কখনো কমেন্ট করো। এখানে আমি প্রথমবারই আসলাম, আগে কখনো আসা হয়নি। তোমরা সাথে থেকো, দেখো। আর কোথায় কোথায় যেতে হয় আমি ঠিক জানি না, চিনিও না এখানে সেরকম একটা। ট্রেনে উঠে গেছি, প্রথমবার ট্রেনে উঠলাম, সেই অনুভূতিটা মানে কেমন, খুব ভয় লাগছিল। আর আজকের যা ট্রেনের দুর্ঘটনা সেটা মনে পড়লে আরও ভয় লাগে। খুব ভয় লাগছিল। দিদি বললো কিছু হবে না, একটু জানালার ধারে থাক, দরজার ধারে, হয়তো ভালো লাগবে। তো আমার তো ভালোই লাগছিল। যদিও আমি ক্যামেরার সামনে আসিনি, ভাবলাম প্রথমবার ব্লগটা এভাবেই করা যাক, তো সাথে থেকো। আমাদেরকে আসার সময় দুটো ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। তো সেখানে কি হয়েছিল যে দিদির একটা চটি, মানে এত ভিড় ছিল, আমি জানতাম না যে ট্রেনে ওরকম হয়। তো দিদি, একটা লোক ওঠার সময় জানি না কি করে কি হয়ে গেছে, দিদির চটি ঢুকে গিয়েছিল রেল লাইনে। তো বলছে জুতোটা ছেড়ে চলে এসেছি। তো আমি তো খুব খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে, খালি পেয়ে যেতে হবে, আমরা তো ট্রেনটা মিস করতে পারবো না। তাই দিদি বলল যেহেতু কিছুটা পর বনগাঁ স্টেশনে আমরা নেমে যাব, তো সেখান থেকেই কিনে নিতে পারবো। দিদি বললো এভাবেই যেতে হবে, করার কিছু নেই। শাবাশ বেটা, বহুত বড়িয়া। বনগাঁ স্টেশনে চলে এসেছিলাম। ট্রেনটাতে প্রচুরই ভিড় ছিল, ব্লগটা করতে একটু প্রবলেমই হচ্ছিল। এদিকে বাইরে ওয়েদারটাও খুব খারাপ ছিল, জানি না কন্টিনিউ ব্লগটা করতে পারবো কি না। এবং দিদি তো একটা চটি পরেই ছিল, খারাপ লাগছিল, করার কিছু নেই। দিদি বলেছিল বাজার থেকে নিয়ে নেব, কিন্তু একটু তো হেঁটে যেতেই হবে। আর আমরা এসেছিলাম আমার বড়দির বাড়িতে। বড়দি আমাদেরকে কিছুটা এগিয়ে নিতেও চলে এসেছে। এদিকে ভাগ্নের হাতে পেয়ারা ছিল। তো আমি মনে হয় না কন্টিনিউ ব্লগটা করতে পারবো, তো তোমরা কিছু মনে করো না, সাথে থেকো, কেমন হলো জানিও। কারণ ইচ্ছে ছিল পুরো ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা পারলাম না। কিন্তু দিদি এদিকে চটিটা ছেড়ে চলে গেছে, কারণ সবাই দেখছিল একটা চটি পরে হাঁটছিল। সঙ্গে থেকো, কেমন হলো।